সিলেটে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বিস্তারিত জানাতে নগরীর চাঁদনীঘাট এলাকার সুরমা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রভাবে যে পানি বৃদ্ধি পাচ্ছে নদ নদীতে, তার প্রভাবে জনজীবনের কি অবস্থা আমাদের জানাবেন। তো কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে টানা বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত ছিল এবং গতকাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে সুরমা নদীর তীরে আছি এবং কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে সিলেটের যে নদ নদীর পানি বৃদ্ধির যে তথ্য, তারা বলছেন যে এখনো পর্যন্ত কোন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিশেষ করে সিলেটের যে প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারা নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমার নিচে আছে। অর্থাৎ সুরমা নদীর যে খানাইঘাট এবং সিলেট পয়েন্ট, সেই দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। এই দুটি পয়েন্টই কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। এছাড়াও কিন্তু কুশিয়ারার যে অন্যান্য পয়েন্টগুলো রয়েছে বা সারিগোয়াইন, পিয়াইন নদ থেকে নিয়ে অন্যান্য যে নদী অমরশীর থেকে নিয়ে সব নদীর পানি কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে এবং গত কয়েকদিন ধরেই যেহেতু স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত অব্যাহত ছিল, সেক্ষেত্রে জনজীবনে একটা ভোগান্তি এসেছে এবং নদী তীরবর্তী যে সকল মানুষজন রয়েছেন, বিশেষ করে সীমান্ত এলাকার মানুষজন রয়েছেন, তাদের মধ্যে বন্যার একটা আগাম শঙ্কার তৈরি হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডও বলছে যে আগামী 2 থেকে 3 দিন যদি ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকে, তাহলে আহ একটা স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ।